হ্যালো ফ্রেন্ডস, আজ দেখো আমি বানিয়ে নিলাম গজার রেসিপি। তো এই গজার রেসিপিটা কি বলবো, এতটাই টেস্ট হয়েছে যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দেখতে যতটাই না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। তো এখানে আমি তার জন্য দেখো বানানোর জন্য 1 কাপের মতো ময়দা নিয়েছি। তোমরা ময়দাটা কম বেশি করে নিতে পারো। তারপর 1 চিমটে লবণ আর 1 চামচের মতো দেশি ঘি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কিন্তু আমাকে এটাকে মেখে নিতে হচ্ছে। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এবার জল দিয়ে দিলাম, নর্মাল জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখো ডোটাকে। মাখা হয়ে গেলে আমি কিন্তু এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে একটা শিরা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য 1.5 কাপের মতো চিনি নিয়ে নিলাম, আর এদিকে কয়েকটা ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। যখন ঠিক এইভাবে ঘনত্ব চলে আসবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে কিন্তু একটু লেবু রস দিয়ে দিলে ভালো হয়, যাতে রসটা একটু না ঘন হয়ে যায়। তো তারপর রসটাকে আমি ঠান্ডা করে নেবো। একটা অন্য পাত্রের মধ্যে রসটাকে আমি ঢেলে নিলাম দেখো। আর এদিকে যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটাকে একটু গোল করে নিচ্ছি, আর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি একটু বেলে নিচ্ছি। একটু বড় করে বেলতে হবে, একটু পাতলা করে বেলতে হবে, একটু বড় জায়গা জুড়ে একটু কিন্তু এটাকে বেলে নিতে হবে। তো ভালোভাবে যখন বড় করে বেলা হয়ে যাবে, তখন কিন্তু আমি ওপর থেকে একটু ছাকনার সাহায্যে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি দেখো। তো ভালোভাবে ছড়ানো হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে চারিপাশ কিন্তু সমান করে কেটে নিচ্ছি, চৌকো করে চারিধার কেটে ফেলে দিচ্ছি। তো ভালোভাবে কাটা হয়ে গেলে আমি এটাকে একটা রোল করে নিচ্ছি দেখো। প্রসেসটা খুবই সহজ, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। আর সবসময় যে সবার একরকম ভালো লুক হবে তার কিন্তু কোনো মানে নেই। স্বাদটা পারফেক্ট হলেই হলো। তো এভাবে দেখো আমি একটু কেটে নিচ্ছি। এরপরে একটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে হাত দিয়ে একটু করে প্রেস করে দিতে হবে, একদম পাতলা মতো করে এটাকে প্রেস করতে হবে। তো ঠিক এইভাবে দেখো আমি করে নিয়েছি। এরপরে তেলটাকে হালকা গরম করে আমি একটা প্রথমে দিয়ে দিলাম, আর এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে দেখো এটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমার একটা এখানে গজাগুলো একটু সাইজে ছোট হয়েছে, আমি ছোটই বানিয়েছি ইচ্ছাকৃত। তোমরা বড় চাইলে বানাতে চাইলে ময়দার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবে। তো এইভাবে দেখো আমি উল্টো পাল্টা করে লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি একটু। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে যখন লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো। আর যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা করে দেবো, আর একটু করে রসের মধ্যে ডুবিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটা ছাকনার সাহায্যে তুলে নিচ্ছি, যার ফলে রসটা এর মধ্যে ঝরে যাবে আর গজাটা একটু ঝরঝরে টাইপের হয়ে যাবে। তো সবগুলো তুলে নিচ্ছি দেখো। তারপর আমি এগুলোকে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। এখানে গজাও ঠান্ডা থাকতে হবে, আর শিরাটাও কিন্তু ঠান্ডা থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। দুটো গরম থাকলে কিন্তু ভালোভাবে হবে না। দুটোই কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিয়ে করতে হবে। তো গজাটা দেখো কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছে। তো তোমাদের এই সহজ রেসিপি যদি ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এটুকুই।